চলেন আমার সাথে। এই যে ঝাঁকার বটি নিয়ে নিয়েছি আমরা, মা ছেলে, এই যে ছেলে, আমরা হচ্ছে চলেন আমার সাথে আপনাদেরকে দেখাই আমি কি করি। কাজগুলো আপনারা দেখছিলেন, আপনাদেরকে দেখাইছিলাম যে ছোট থাকতে, তো অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু কোনো ফুল নাই। তো কি করব, আজকে হচ্ছে এগুলো একটু কাটবো রান্না করার জন্য, বুঝছেন? তো সাথে থাকবেন, ভিডিওটা যদি ভালো লাগে আমার সাথে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এই ভিডিওটা ভালো লাগবে। এখন অনেকগুলো কাটা হয়ে গেছে আর কিছু পাতা দিব। অনেক জায়গা ডুবা, এত ডুবা ধরে ফেললো কিন্তু, এতগুলা ডুবা ডুবা আমার পুকুরে ধরেছে এত ডুবা। একটা জিনিস দেখাই, এই আমের গাছে আমি কখনোই ভাবিনি যে আম ধরবে, তো এই গাছটাতে একটা আম ধরেছে। আর একটা জিনিস দেখাই, অনেকগুলো মরিচ এই গাছটাতে ধরছে, মাশাআল্লাহ। আল্লাহর রহমতে যেটুকু হবে বাসাতে খেয়ে ফুরাবে না। যে ওই গাছগুলোতে আছে মরিচ, ধরেনি এখনো পর্যন্ত। আর এই যে দেখুন, কিন্তু পুয়ের গাছটা সুন্দর হয়েছে। আর এর ভিতরেও একটা পুয়ের গাছ আছে। এই পুয়ের গাছটা এর জন্যই, এই লতা পাতাগুলো আমি কেটে ফেলবো যেন এই পুয়ের গাছটা সুন্দর বড় হতে পারে। এই যে দেখুন, কেটে ফেলবো, এই লতাটা সুন্দর বড় হয়ে যাবে ভবিষ্যতে। ফুল চলে আসছি, ছেলে আর মা ছেলে দুজন মিলে। আর এখন এগুলো আমরা পরিষ্কার করব, মানে কাটাকুটি করব। কাটাকুটি করে দেখেন অনেকটা নোংরা হয়ে আছে, অনেক ময়লা। সেই নোংরাগুলো তো ভালো করে ধুতে হবে, পরিষ্কার করতে হবে। তো আপনারা বসে পাশে থাকবেন। এই যে হাই দাও, সালাম দাও, আসসালামু আলাইকুম সবাইকে বলো। কাছে দেখেন আমার আম্মু দেখেন ছিলছে, পাতা হলেও ভালো লাগে খেতে, ভালোই নিব। শক্ত রানছি নিব না, নিলে ভালো লাগবে না খাইতে। আম্মু পাতা লিয়েছে, পাতা নিয়ে। এই যে আমার মেয়ে চলে আসছে স্কুল থেকে, এতটা। আর এই যে দেখুন কত ময়লা, মানে পানি পড়ে এগুলাতে সব ময়লা হয়ে গেছে। এগুলো বরকিতে খায় নাকি দেখি, বরকির খাইলে ভালো হবে। দেখি খায় নাকি। এই খাচ্ছে না, কে খাবে? আর খাবি? এর ভিতরে লাউয়ের মিষ্টি কুমড়ার গাছ আছে, দেখো। শাকগুলো দিয়ে আমি সিদ্ধ করবো, তারপর তেলের উপর দিব। আগে একটা আলু নিয়েছি, আলু কেটে দিয়েছি, লবণ দিয়ে দিব। কাঁচামরিচগুলো দিব এবার। প্রায় দেখুন শাক আওড়াই আসছে, শাকের মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিব। তাহলে কাঁচামরিচও একটু সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হোক, ততক্ষণ আমি একটু পেঁয়াজ আর রসুনগুলো কেটে নিই। রান্নাঘরে প্রচুর গরম, এই জন্য আমার ভালো লাগে না রান্নাঘরে রান্না করতে, কিন্তু কিছু করার নাই। বাহিরে তো এখনও চাল তুলতেই পারিনি, যদি চাল তুলতে পারি তাহলে বাহিরে রান্না করব। ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর আমি আর কি ভিডিও দিতে পারি, কেমন ভিডিও আপনারা পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন, জানালে সেই রকম ভিডিও তৈরি করব। বসায় দিলাম,
এখন একটু রসুন থেঁতি করে নিব। হয়ে গেছে। আর এখানে কড়াইতে তেল দিয়ে দেব। একটু তেল বেশি দিতে হবে। রসুনগুলো দিয়ে দিব। কিছু পেঁয়াজ দিয়ে দেবো। আজকে ছাড়বো, কালকে একটা ভিডিও। তো লাল লাল হয়ে গেছে, শাকগুলো আমি দিয়ে দেবো। আপনারা আবার বলতে পারেন যে আলু সাদা কেন, আসলে আলুতে মানে এখানে শাকের ভিতরে কোনো হলুদ দেওয়া হয়নি, এই কারণে আলুগুলো সাদা হয়ে আছে। শাক ভাজি আমার শেষ। শাকটা কিন্তু দেখতে সেই লাগছে, খেতেও সেই মজা হবে।